রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত 10টা বাজে ঘুমিয়ে পড়লাম। সকাল হয়ে গেল, ঘুম থেকে উঠলাম না। আর আমি ঘুমাবো বলে মাও ডাকলো না। দুপুর হয়ে গেল, ঘুম থেকে উঠলাম না। এবার মা অনেক ডাকলো, উঠলাম না। মা চলে গেল, একটু পর আবার আসলো। এবার অনেক ডাকাডাকির পর আমি উঠলাম না। এবার বকাঝকা শুরু করলো, তারপর উঠলাম না। এবার মা একটা থাপ্পড় দিল, তবু উঠলাম না। এবার মা হাত ধরে টান দিল, কিন্তু আমার হাত পুরো শরীর নিয়ে নড়া দিয়ে উঠলো। শরীর আমার পাথর নয়, পুরো শক্ত হয়ে গেছে। মা কিছু না বলে চুপ করে রুম থেকে বাবাকে ডেকে নিয়ে আসলো, কিন্তু বাবা আমাকে অনেক ডাকার পর আমি উঠলাম না। এবার বাবা চোখের পানি ফেলে দিয়ে বললো, উঠে আয়, তোকে আর কোনোদিনও কিছু বলবো না। যেভাবে করে থাকতে চাস সেভাবেই থাকিস, তবু উঠে আয়, তোকে আজকে আমি ল্যাপটপ কিনে দেবো। আমি অবাক হয়ে দেখছি বাবা এত করুণা করে আমাকে কোনোদিনও বলে নাই, অথচ আজ বলছে। আমি উঠে আসতে চাচ্ছি, কিন্তু পারতাছি না। ওইদিকে বাবা নানান রকম লোক দেখে বলছে, উঠে আয়। একটু পর আমার বাড়িতে অনেক মানুষ চলে আসলো। ওইদিকে মা অনেক কান্না করতেছে। মাকে কেউ সান্ত্বনা দিচ্ছে, কেউ বাবাকে, কেউ ভাইকে, কেউ বোনকে নানান রকম কথা বলে বোঝাচ্ছে। একটু পর কয়েকজন এসে আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শব্দ ঘাটিয়ে শুয়ে দিল। আমি কাঁদতাছি আর বলতাছি, পেটে খুব ব্যথা লাগছে, নামাও এখান থেকে আমাকে। কেউ আমার কথা শুনছে না। একটু পরেই মানুষগুলো